আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। চলুন আজকে কিছু কথা বলি। মিস্টার ইউনূস সাহেব, ইউনূস সরকার বর্তমানে আছেন। বিএনপি বলেন, জামায়াত বলেন, রাজনীতি এমুক সেমুক সেগুলো নিয়ে আপনারা খুব ব্যস্ত। এই ছোট্ট একটা কাজ করতে গেলে কি রাষ্ট্রপতি হয়ে আসতে হবে, প্রেসিডেন্ট হতে হবে? যে মানুষগুলো ওই যে ঢাকার কবরস্থানে গণকবর দেওয়া হয়েছিল, যে মানুষগুলোকে গণকবর দেওয়া হয়েছে, তারপরে এখনও বিভিন্ন আমাদের গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে, ঢাকার কিছু কিছু হসপিটালে যেই বেওয়ারিশ হিসাবে যাদেরকে কোনো পরিচয় পাওয়া যায় না, লাশগুলো এখনও আছে। কেন তাদেরকে একটা জায়গায়, সুন্দর একটা জায়গায়, যে 24-এর যোদ্ধাদের, এই 24-এর শহীদ, যারা 24-এ শহীদ হয়েছে এই যুদ্ধের, স্বৈরাচার বিরোধী যুদ্ধের, তাদেরকে এক জায়গায় কবর দিয়ে একটা জায়গা দেওয়া যায় না? এই সিস্টেমটা করতে গেলে কি রাষ্ট্রপতি হতে হবে? আমি বুঝি না। সবার প্রতি আমি সম্মান রেখেই বলি, আমি দেশের নাগরিক, আমি কথা বলার অধিকার আমার আছে। আগে স্বৈরাচারের বিরুদ্ধেও বলেছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো। যেটা সঠিক জানতে চাই এবং জানাতে চাই। তো এখন কথা হলো যে এই যে মানুষগুলো, কালকে নিউজটা দেখলাম যমুনা টিভিতে, এখনো তাদেরকে কোনো ফয়সালা যেতে পারে নাই। অনেক মানুষ আছে যাদের বাপ মা নাই, যাদের ফ্যামিলি নাই, তারা ছোট থেকে বড় হচ্ছে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে, মারা গেছে, তাদের ফ্যামিলি নাই কেউ। অনেক ঘটনা আছে, আমরা দেখি না? তারা অংশগ্রহণ করেছে, তারা মারা গেছে, এখন তাদের কেউ নাই বলে তারা কি হসপিটালের মর্গে মরবে? ইউনূস সাহেব এবং উপদেষ্টা সাহেব আর বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং জামাত ইসলামের লোক আছেন, আমির সাহেব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই মানুষগুলোকে কি একটা কবরস্থানের জায়গা দেওয়া যায় না এই দেশে? ঢাকায় না পারেন, অন্য একটা জায়গায় নিয়ে সবাইকে একসাথে একটা কবরস্থান বানিয়ে দেন। কয়েকশো কোটি টাকা দরকার। হ্যাঁ, কয়েকশো কোটি টাকা দরকার। কেন এটা নিয়ে আবার নিউজ হবে? কেন আপনারা এটা নিয়ে সেটা নিয়ে খুব দূরত্ব করতেছেন? হ্যাঁ, এটা তো স্যাম্পল একটা বিষয়, স্যাম্পল। রাষ্ট্র তো আপনাকে বাধা দেবে না যে যাদের ফ্যামিলি পাওয়া যাচ্ছে না বা পাইছে না এখনো, সবাইকে, তাদের তো ছবিগুলো আছে, তাদের ছবি ওই কবরস্থানে টাঙায় দেন। ছবিগুলো, তারা তো মৃত, এই মৃত নিয়ে তো আর কেউ রুমে রাখবে না, বাসায় রাখবে না। তাদের ছবিগুলো টাঙায় দেন একটা কবরস্থান, যদি ঢাকাতে ভালো কবরস্থান থাকে, জায়গা থাকে, সবাইকে এক জায়গায়, যেমন আগে যেমন বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন এই কবরস্থান আছে, এরকমভাবে এই 24-এ যাদেরকে ফ্যামিলি নিয়ে গেছে সেটা তো ঠিক আছে, যাদের ফ্যামিলিগুলো পাওয়া যাচ্ছে না, গণকবর দেওয়া হয়েছে তাদেরকে, এবং যারা মর্গে আছে তাদেরকে একটা জায়গায় কবর দেওয়ার ব্যবস্থা করেন। কেন এখনো মর্গে তাদেরকে এইভাবে থাকতে হবে? এটা দুঃখজনক, এটা দুঃখজনক। ইউনূস সাহেব এবং উপদেষ্টা যারা আছেন, বিএনপির যারা আছেন বা জামাত ইসলামী যারা আছেন, যারা রাজনীতি করেন, আজকের রাজনীতিবিদ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি যে এটা দ্রুত শেষ করেন। যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে, আজকে 2 মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলে, 2 মাস পুরো হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, তাদেরকে এখনো হসপিটালে কেন থাকতে হবে? হসপিটালের মর্গে তাদেরকে দ্রুত যে কোনো কবরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা করেন। না হলে বেশি ভালো হয় কোনো এক জায়গায়, জায়গা কিনা ব্যাপার না তো, কিনা কোনো ব্যাপার না, রাষ্ট্রীয় এনি মর্যাদা তাদেরকে দিতে পারবে না? যে স্বৈরাচার মুক্ত করছে জীবন দিয়ে, তাদের জন্য একটু জায়গা রাষ্ট্র দিতে পারবে না? এটা দ্রুত শেষ করা হোক, তাদেরকে ভালো একটা জায়গায় কবর দেয়া, একটা সুন্দর করিয়ে দেওয়া হোক, যেন মানুষ দেখলে বলবে যে না, এটা 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের কবর। ভিডিওটা শেয়ার করবেন যেন তাদের কান পর্যন্ত যাইতে পারে।
ভালো জিনিস তো আজকালকে আমরা শেয়ার করে বলে যাই, কেউ নাচলে কিন্তু ঠিকই শেয়ার করি। এটা আমাদের এক ধরনের মানসিকতা। ভালো কিছু বললে আমরা কথাও বলতে জানি না, ভয় পাই, বা নিজেদের মধ্যে কোনো থাকে না। এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ কথা বলি নাই। ওরা আমার কেউ না, ওরা এদেশের সন্তান, এদেশের মানুষ, এদেশের স্বৈরাচার মুক্ত করতে গিয়ে জীবন দিয়ে গেছে, তাজা জীবন, যা আমরা পারি নাই। কিন্তু আমরা তাদের প্রতি সেই ভালোবাসা দেখাইতে পারতেছি না। তাদের যে সম্মানটা, তারা কেন আজকে মর্গে থাকবে? এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, এবং মনে করি অতি তাড়াতাড়ি তাদেরকে একটা ব্যবস্থা করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে।